কোন এক নবীর জামানায় একজন বেশ্যা নারী ছিল, বেশ্যা নারী, যেই নারীটা বেশ্যাগিরি কইরা বেড়াইতো। এর দুনিয়ার মানুষ, বেশ্যা নারীরা কি কাজ করে এটা ব্যাখ্যা করার দরকার নাই। আপনারা যারা বুঝনেওয়ালা আব্বাজান আছেন, যুবক ভাইরা আছেন গো, আপনারা ভালো কইরা জানেন ওই বেশ্যা নারীটা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। সমাজে ভালো মানুষ যারা, তারা কোন পতিতা বেশ্যাকে দেখতে পারে নাকি? আরো আওয়াজ দেন। ওই বেশ্যা নারীরাও সমাজের ভালো মানুষটা দেখতে পারে না। একদিন হঠাৎ কইরা বেশ্যা নারীটা একটা মরুভূমি দিয়ে হাইটা হাইটা যায়। সংক্ষেপে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইয়া সামনের দিকে চলে যাব। বেশ্যা নারীটা যখন ওই মরুভূমি দিয়ে হাইটা হাইটা যায়, এরে আমার ভাইয়েরা, এরে আমার আব্বাজানেরা, ওই বেশ্যা নারীটা যখন মরুভূমি দিয়ে হাইটা যায়, হঠাৎ কইরা দেখে মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই। একটা কুকুর মরুভূমির ভিতরে বৈশা রোদের ভিতরে, তাপের ভিতরে জিব্বাটারে বার কইরা হাঁপাইতেছে হাঁপাইতেছে। আরে দুনিয়ার মানুষ, আরবিতে বলা হয় লাহাস, সিন দিয়া লাহাসনু লাহসুন, লাহাস মানে জিব্বা বের কইরা হাঁপানো। এখানে যদি আমার সিনের জায়গায় সা উচ্চারণ করা হয়, সিনের জায়গায় সা উচ্চারণ করলেন লাহাস, তাহলে অর্থ হয়ে যায় জিভ দিয়ে চাটাচাটি করা। আরে দুনিয়ার মানুষ, একটা হরফের কারণে অর্থের পরিবর্তন আছে না নাই? লাহাস মানে জিভ বের কইরা হাঁপানো, লাহাস মানে জিভ দিয়ে চাটাচাটি করা। একটা হরফের কারণে আরবি অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আপনি আমি যারা কোরআনটারে সহি শুদ্ধ কইরা পড়তে পারি না, শিখারও চেষ্টা করি না রে ভাই, আরে ওই সমস্ত মানুষেরা যা কোরআন পড়েন, এই কোরআন পইরা আপনি তো কোরআনের রহমত পাবেন না। কারণ কোরআন সবার জন্য রহমত নয়। যারা কোরআনকে উল্টা পাল্টা পড়বে, অর্থ পরিবর্তন হয়ে গেলে ওই কোরআন তার উপরে লানত দিবে, নাউযুবিল্লাহ। তাহলে আব্বাজানেরা এখানে যারা আছেন, আমাদের কোরআন সহি শুদ্ধ কইরা পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? নিজের সন্তানগুলোরে কোরআন শেখানোর দরকার আছে না নাই? এ দুনিয়ার মানুষ, এই যে ফাতেমা খাতুন মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসায় কোরআন পড়াইবেন, নিজের মেয়েদেরকে, ছোট্ট ছেলেদেরকেও কোরআন পড়ানোর জন্য দিবেন। এর দুনিয়ার মানুষ নিজেও শিখবেন। কারণ নামাজ অশুদ্ধ হয়, নামাজ ভঙ্গের কারণ 19টার প্রথম নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। আমাদের সমাজে মানুষের কোরআন তেলাওয়াত অশুদ্ধ আছে না নাই? এই জন্য কোরআন শিখতে হবে কি হবে না? আর আস্তে কন, দেখছেন জোর দেন না, জোরে কন। কোরআন শিখবো আমরা ইনশাআল্লাহ। আরে দুনিয়ার মানুষ, ওই যে বেশ্যা নারীটা রোদের ভিতরে দেখে বালুর মরুভূমির উপরে, বালুর ভিতরে গরম উত্তপ্ত বালু, কুকুর জিব্বাটারে বাইর কইরা হাঁপায়। আরে আল্লাহর গোলাম, দিলটারে নরম করে দিয়া কথাগুলো শুনবেন। ওই নারী যখন দেখেছে ওই বেশ্যা মহিলার অন্তরের ভিতরে মায়া লাইগা গেছে, ওই বেশ্যা নারীর অন্তরের ভিতরে দয়া লাইগা গেছে। কারণ এই কুকুরটা যদিও হয় নিকৃষ্ট, কুকুরটাকে বানাইছেন কে? আল্লাহর নামটা জোরে কইয়া ডাক দেন না কে? কুকুরটারে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। কুকুরটা আল্লাহ তাআলার মাখলুক। বেশ্যার কলবের ভিতরে দয়া লাইগা গেছে। বেশ্যা নারীটা চিন্তা করলো এই কুকুরটারে কেমন কইরা একটু পানি খাওয়ায়। কুকুরটারে পানি খাওয়ানোর জন্য কুয়া খুঁজতে লাগলো। হঠাৎ কইরা সামনে একটা কুয়া পাইয়া গেল, কিন্তু কুয়ার ভিতরে তাকায়া দেখে ওই কুয়াতে পানি আছে ঠিক, কিন্তু কুয়ার পানিটা তার হাতের নাগালের বাইরে। বেশ্যা নারী চিন্তা করলো কেমন কইরা পানি আমি উঠাইবো। এই
এই জায়গায় তো রশ্মিও নাই, এই জায়গায় তো বালতিও নাই, মগও নাই। এর দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। এবার বেশ্যা নারীটা তার গলার ভিতরে যে ওড়নাটা ছিল, এই ওড়নাটাকে হাতের ভিতরে নিলেন, চামড়ার মোজাটাকে পা থেকে খুললেন। ওই জামানায়, বর্তমান জামানায়ও কিন্তু চামড়ার মোজা আছে, ওই জামানায়ও চামড়ার মোজা ছিল, তাদের চামড়াগুলো আরো শক্ত ছিল। চামড়ার মোজার মাথার ভিতরে তার ওড়না দিয়ে এইভাবে বাইধা ওড়নাটারে বানাইছে রশ্মি, আর জুতাটারে বানাইছে মগ। এবার কুয়ার ভিতরে ফালাইছে, কিন্তু ভাগ্য বড় খারাপ, ওড়নাটা ওই কুয়া পর্যন্ত, পানি পর্যন্ত পৌঁছে না, শর্ট পইরা গেছে। এরে দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুই না বুঝেন। এবার বেশ্যা নারী তার হাতের ভিতরে ওড়নাটারে আবার নিছে। এবার ওড়নাটা ছিল লম্বা, আপনি আমি যে ওড়না দেখতে পাই বড় লম্বা ওড়না থাকে, এই লম্বা ওড়নাটারে হাতের ভিতরে নিয়া ওড়নার কোনো মায়া করে না, মাঝখান থেকে একটা টান দিয়া পুরা ওড়নাটারে ছিঁড়া ফালাইছে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, এবার ওড়নাটা দুই টুকরা হয়ে গেছে। একটা ওড়নার মাথা আরেকটা ওড়নার মাথার ভিতরে গিট লাগায় দিছে, আরেকটা ওড়নার মাথা দিয়া এবার মগের মানে ওই চামড়ার মোজার ভিতরে লাগাইছে। দুনিয়ার মানুষ এইভাবে কুয়া থেকে পানি উঠাইয়া কুকুরটাকে পানিটা খাওয়াইয়া কুকুরের তৃষ্ণা নিবারণ করেছে। এবার আপনারা জবাব দিয়ে বলে, কুকুরকে যখন সেই মহিলাটা পানি খাওয়ায় তখন ওই মহিলার আশেপাশে কোনো মানুষ আছে নাকি? আর জোরে, কোনো মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। এখানে আপনাদের সবক, বেশ্যা নারী, যেই নারীটা আল্লাহ বলতে চিনে না, নামাজ কালাম নাই, রোজা নাই, আল্লাহর ইবাদত বন্দেগী নাই, কিন্তু সে কুকুরটারে পানি খাওয়াইছে। তার অন্তরের ভিতরে একটা চিন্তা ছিল, এই কুকুরটা নিকৃষ্ট হোক বানাইছেন আল্লাহ, কুকুরটারে আল্লাহ বানাইছেন, সুতরাং কুকুরটারে একটু পানি খাওয়াইয়া তৃষ্ণাটারে নিবারণ করব। এই যে আল্লাহর একটা ইবাদত করছেন। এরে দুনিয়ার মানুষ, মহিলাটা দুনিয়ার কোনো মানুষরে দেখানোর জন্য করে নাই। একটু জবাব দিয়া কন্যা, মহিলাটা ইবাদতটা কার জন্য করছে? আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে পছন্দ করেছে। এরে দুনিয়ার মানুষ, পছন্দের খবরটা আপনাদেরকে জানাইতেছি। ওই জামানার পয়গম্বরকে আল্লাহ স্বপ্ন যোগে জানাইছেন, ওহির মাধ্যমে জানাইছেন, আপনাদেরকে একটু পরে বলবো। তার আগে জানাই আনে কি নির্মম পরিহাস, মহিলা যেই দিন এই ইবাদতটা করেছে, কুকুরের তৃষ্ণা নিবারণ করেছে, ওই দিনই রাতের বেলায় মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রে আব্বা জানেরা, রে যুবক ভাইরা, এরে আমার পর্দার অন্তরালের মা, কথাগুলো দিলের কান লাগায় শোনেন। আব্বা জানার যুবক ভাইরা একটু জবাব দিয়া কোন, কার কখন মৃত্যু হবে আমাদের জানা আছে নাকি? আরো আসতে কোন জানা আছে? মৃত্যুর 1 সেকেন্ড পূর্বেও কেউ কি জানবো কখন মারা যাব? আর জোরে বলেন, জানবো? এ দুনিয়ার মানুষ, এই মহিলাটা মারা গিয়েছে, সে তো জানতো না সে আজকে রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনি আমিও যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এটা আপনি আমি জানি নাকি? আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন। নারীটা মারা যাওয়ার পর এই নারীটাকে এলাকার মানুষেরা জানাজা ছাড়াই তাকে কবরের ভিতরে শায়িত করবে চিন্তা করেছে। কারণ কোনো ভালো মানুষ জানাজা পড়তে আসে না, বলে এটা বেশ্যা মহিলার জানাজা কেমন করে পড়ব। এবার তারে যখন বিনা জানাজায় দাফন দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জামানার পয়গম্বরের কাছে ওহী নাজিল কইরা জানায়া দিলেন, এরে পয়গম্বর, যাও যাও যাও
অমুকে এলাকার ভিতরে যাইয়া দেখো আমার একজন বান্দি আছে, যেই বান্দিটা ছিল বেশ্যা একজন নারী, কিন্তু সে এমন কাজ করেছে, মৃত্যুর আগে এমন একটা ইবাদত করেছে, আমার একটা নিকৃষ্ট প্রাণীকে সে পানি পান করাইয়া তৃষ্ণাটারে নিবারণ করছে। আমি আল্লাহ এমন ভাবে পছন্দ করছি, এমন ভাবে আমি পছন্দ করছি আর কবুল করছি, তার নামটা আমি জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিছি। আল্লাহ তাআলা ওই পয়গম্বরকে এতটুক বলেই চুপ হয়ে যান নাই। আল্লাহ পয়গম্বরকে আদেশ করলেন, যাও যাও যাও, ও আমার বান্দিটারে বিনা জানাজায় তার এলাকার মানুষেরা দাফন দেওয়ার জন্য তারে কবরে নামায় ফেলবে, তুমি তাড়াতাড়ি যাও, ওই আমার বান্দির জানাজাটা তুমি নবী নিজে পড়ায়া দাও। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমার আপনার শিক্ষা কি? নিয়তটাকে সহিহ কইরা করছে, আর কোন আমল তার নাই আল্লাহর কাছে কবুল হওয়ার মতো। আল্লাহ ছোট্ট আমল তারে কবুল কইরা আমার আল্লাহ মাফ করছে। এই জন্য আমার আপনারও ছোট্ট আমল, ছোট্ট থেকে ছোট্ট আমল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল আমরা ছাড়বো না। যেখানেই ডাক আসবে আমলের জন্য তো ঝাঁপায়া পড়ব।